জামাই অসুস্থ হয়ে মারা গেছে আর ফুয়া সাহেবের মানুষ না তো মা বাবাও নাই পানি পানি দিব টিয়া দিব মনে দুঃখ বুঝাই না পারিবা না কেউ কেউ দাহাই না পারিবেন এই অবস্থা মারা ফালা দিয়ে তারা আনারে। এক সন্তানের জননী ফাতেমা আক্তার 2 বছর আগে স্বামী আইনুলকে হারান। এরপর থেকে অসুস্থ শরীর নিয়ে টানাপোড়েনের সংসার। এবার সেই সংসারে নেমে আসলো আকাশসম দুঃখ। চোখের পানি ফেলতে ফেলতে ফাতেমা বলছিলেন মাথা গোজার ঠাইটুকুও সরে যাওয়ার কথা। তাইতে বেশি অসুবিধা হয় যার জ্বর মানে জ্বর পরে টানবো দুনিয়া দিন তো জ্বর পরে ফুয়াইলে বেশি কষ্ট হয়ে যার গই বেশি কষ্ট হরিণ হাঁদিয়ারও বুঝলে হাঁদিয়ারও বুঝাই না পারি পানি। বিমানবন্দর সম্প্রসারণ কাজের জন্য ফদনারডেল এলাকার 104 পরিবারকে উচ্ছেদ করা হয়। এসব পরিবারের লোকজন জানান তাদের স্থায়ী কোনো পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। তাঁবু গেড়ে দিয়ে রাখা হয়েছে সৈকত সংলগ্ন ঝাউবাগান এলাকায়। আর আনিয়ার বাপা করে রাখিব হই না আর হইন পারি বাজি জরাইলে মতো না খুঁচাই মুছাই গলাই ফেলাই এখন আর ফোন দিতে থাকি আর নদর আরে না মাই না 200 পরিবার 100 পরিবার আসি যে ভিতরে জায়গা আর মানুষ বলি দাফন হন্নান দিকে জম আর আসি আনাল্লাহ ফড়ালে আমি বাইরে দিই ক্যা আর তো ফুয়া গলি আনন্দ দিয়া পড়ব মানুষ বলে যন্ত্র ভাড়া করব মানুষ মূল্যে গাড়া ভরিব আর ঈদে ফরকে শুক্রবার নামাজ পড়বেন আর জায়গা নাই। এমন পরিস্থিতিতে ফাতেমা জানান সংসারের অন্য খরচ জুগাতে হিমশিম খেতে হয়। এবার যেন নেমে এলো দুর্ভিক্ষ। কিভাবে কোথায় মাথা গোজার ঠাঁই হবে সেই দুশ্চিন্তার শেষ নেই। শরীর আমার বেশি অসুখ আর ভালো হাইলই না পারি আর জামাই নাই জামাই অসুস্থ হয়ে মারা গেছে আর ফুয়া সাহেবের মানুষ না তো মা বাবাও নাই তো সামান্য ঘর আছে ঘর গান তারা ভাঙি চুরিয়ে আনি দিয়ে আর ঘর গান পানি দিব টিয়া দিব আর গা মাঝে বড় বড় অসুখ আছে অসুখ লয়ে খেঙ্গুরি গর পাইন মিয়া মনে দুঃখ বুঝাই না পারিবেন কেউ দাহাই না পারিবেন এই অবস্থা মারে ফালা দিয়ে তারা আনারে। টেনশনে ঘুম নয় আগে তো অসুস্থ থাকিলে গমলে আসছিলাম এটা ফারাই আনো তাইতে আরো অসুস্থ গিয়ে টেনশনে তো মা বাবু নাই মা বাপ তাই তো মা বাবার হাতে যাইতাম। ফাতেমার মতো শতাধিক পরিবার সমিতি পাড়ার আশ্রয়স্থলে মানবেতর জীবনযাপন করছে, যেন নিজ দেশে শরণার্থীদের মতো বসবাস। নিজের দেশের নিজের মানে যা আছে সব মানে বেগিল যার গই সাগর হান হাজত এখন যাইবার এখন কি আস্তরা নাই যদি ডুঙ্গুরি ভানিয়া যদি আশ্রয় দেয় এটা দায় কোন না পাইম এখন অলপ মারি বেগুন মরে জায়গা উঠব তো এখন হানা এনে বেড়ে যাওয়ার পরে তাহলে এখন গুম যাই নেবারে এটা প্রথম মাঝে গুম যাবার এখন আবহাওয়া বাতাস খারাপ গাছ দুলি ভরে তারা জায়গা দিয়ে এটা হাড়ু 2-3 হাত পানিও এটা যাই মারি মাইকে মাছ ধরে তারা কিভাবে এখানে বসত বাড়ি করবো তো আর ছাত্র হন যখন হতা হয় ইনশাল্লাহ দোয়া 1.5 মধ্যে এটার হাসে অনুরোধ আয়ের অনারক্ষণ। খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে ঝাউবাগানে দিন পার করা এসব মানুষ বলছেন নামাজ পড়ার জন্য মসজিদ, খাবার, বিশুদ্ধ পানি, টয়লেট সহ নানান কিছুর ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া ভারী বৃষ্টির শঙ্কায় যেন ঘুমাতে পারছেন না তারা। গোসল করার মতো পরিবেশ নাই, প্লাস হচ্ছে আমাদের খাবার টাবার আমাদের চাল ডাল এই বজ্রপাত এই যে বৃষ্টির জন্য আমরা সব ভিজে যাচ্ছি। আমাদের সুন্দর মতো যে আমরা থাকবো এরকম অবস্থা, আমাদের বিদ্যুৎ নাই। বেশি দুঃখ পাই এখন বড় হালে বেশি দুঃখ পাই এখন হানিয়ে জ্বরে তো আনে খাইনে মারি লেনে মারে রানিনে মারি। উচ্ছেদ করার আগে বিভিন্ন কিছুর আশ্বাস দিলেও এখনো দেওয়া হয়নি তেমন কিছুই। চারিপাশে যে ঘরগুলো উঠছে এগুলো কোনো যুদ্ধবিধ্বস্ত যে নাগরিক তাদের যে অস্থায়ীভাবে বসবাস সেইগুলো নয়। উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে, সেখানকার যারা বাসিন্দা ছিল তারা এখানে এসে নতুন করে বসতি স্থাপন করছে এবং এই যে দৃশ্যগুলো সেগুলো আমার চারিপাশে আপনারা দেখছেন এবং এই মানুষগুলো আসলে মানবতার জীবনযাপন করছে। কোনো টিউবওয়েল কিংবা এখানকার যে বাথরুম এবং অন্যান্য যে তাদের সুযোগ সুবিধা সেগুলো নেই। তারা চেয়েছেন সরকারের সহযোগিতা।
শাহেদ হোসেন মুবিন, TTN, কক্সবাজার।